হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 22 আমাদের ছোট নদী কবিতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এটি আলোচনা করব। বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমাদের ছোট নদী এটি কিন্তু অনেক ভালো একটি কবিতা। সেই কবিতা আমরা পড়ব। এখানে আমরা একটি নদীর ছবি দেখতে পারছি। নদীতে দেখো জল থাকার পরেও গরুর গাড়ি চলছে জলের ভিতর দিয়ে, কারণ নদীতে এখন হাঁটু জল। নদীর পাড়ে দেখো পাখি ঘুরে বেড়াচ্ছে, কাশফুল আছে, ছেলেমেয়েরা নাচছে এবং মাছ ধরছে। দুই পাশে তাল গাছ আছে এবং বাড়িঘর আছে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পারি। চিকচিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন, ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক। সংক্ষেপিত, অর্থাৎ বন্ধুরা এই কবিতাটি তোমাদের বইয়ে সংক্ষেপে দেয়া আছে। রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি আরও অনেক বড় করে লিখেছিলেন। আমরা এখন কবিতাটি বোঝার চেষ্টা করি। প্রথমে আছে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। দেখো বন্ধুরা, ছোট নদী কিন্তু আঁকা বাঁকা হয়ে চলছে, এটি বাঁকে বাঁকে। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, অর্থাৎ যখন বৈশাখ মাস হয় তখন নদীর জল শুকিয়ে যায় এবং একজন মানুষের হাঁটু পর্যন্ত জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। এই হাঁটু জল থাকার কারণে গরু এবং গরুর গাড়ি উভয়ই পার হয়ে যেতে পারে। দুই ধার উঁচু তার, ঢালু তার পারি। এই নদীর দুই ধার উঁচু এবং পাড়গুলো ঢালু। চিকচিক করে বালি, কোথা নাই কাদা। এই ছোট নদীর কোথাও কিন্তু কাদা নেই, শুধু বালি আর বালি। এক ধারে কাশবন, ফুলে ফুলে সাদা। দেখো বন্ধুরা, নদীর এক পাশে কাশবন আছে, তাই বলা হয়েছে এক ধারে কাশবন, ফুলে ফুলে সাদা। কাশফুল সাধারণত সাদা রঙের হয়, তাই সাদা রঙে ছেয়ে গিয়েছে। কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক, অর্থাৎ যেখানে কাশফুল আছে সেখানেই শালিকের ঝাঁক কিচিমিচি করছে। রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক, অর্থাৎ এই কাশফুল বনে শিয়ালেরা ডেকে ওঠে হুক্কা হওয়া বলে। বন্ধুরা দেখো, এখানে আছে শব্দ শিখি। হাঁটু জল, হাঁটু সমান পানি। ধার, তীর, ঢালু, নিচু। সেথা, সেখানে। ঝাঁক, দল। থেকে থেকে, একটু পর পর। হাঁক, ডাক। তারপর দেখো আছে শব্দ দিয়ে বাক্য বানায়। এখানে শব্দ ছিল নদী, ছোট, বৈশাখ, সাদা, ঝাঁক। আমরা নদী দিয়ে বাক্য লিখেছি, নদীতে অনেক মাছ আছে। ছোট, ছোট নদী বাঁকে বাঁকে চলে। বৈশাখ, বৈশাখ মাসে বৈশাখী মেলা বসে। সাদা, সাদা বক দেখতে সুন্দর। ঝাঁক, এক ঝাঁক পাখি উড়ে গেল। তারপর বন্ধুরা বলছে কবিতাটি আবৃত্তি করি ও দেখে দেখে লিখি, অর্থাৎ আমাদের ছোট নদী কবিতাটি তোমাদের আবৃত্তি করতে বলছে এবং দেখে দেখে লিখতে বলছে। দেখো এখানে আছে বলি ও লিখি। এখানে তিনটি প্রশ্ন আছে। কোন মাসে নদীতে হাঁটু জল থাকে? শালিকের ঝাঁক কোথায় কিচিমিচি করে? কাশবন দেখতে কেমন? আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেব। কোন মাসে নদীতে হাঁটু জল থাকে? বৈশাখ মাসে নদীতে হাঁটু জল থাকে। শালিকের ঝাঁক কোথায় কিচিমিচি করে? কাশবনে শালিকের ঝাঁক কিচিমিচি করে। কাশবন দেখতে কেমন? কাশবন ফুলে ফুলে সাদা। বন্ধুরা আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। তারপর দেখো আছে পরের চরণ লিখি।
আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। এর পরের লাইন হবে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। চিক চিক করে বালি কোথা নাই কাদা। এর পরের লাইন হবে একধারে কাশবন ফুলে ফুলে সাদা। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী পার্ট আলোচনা করব। ভালো থেকো তোমরা।